কুসংস্কার সত্যি হয় আমার জন্য, তখন তো বিশ্বাস করতেই হবে, তাই না? বুঝতে পেরেছি। যাই হোক, এই নিন একটু পানি পান করুন, একদম তো হাঁপিয়ে গেছেন। জি প্লিজ। শুভ বৃষ্টির হাত থেকে পানির গ্লাসটা নিয়ে ঢকঢক করে পানি পান করতে লাগলো। বৃষ্টি শুভর পানি পান করার দৃশ্যটা এক দৃষ্টিতে তাকিয়ে দেখছে। শুভর দিকে না তাকিয়েও যে কোনো উপায় নেই। হাইট 6 ফুট, দেখতেই সুদর্শন, সারা শরীরে 1 ফোঁটাও মেদ নেই। দেখতে যেমন হ্যান্ডসাম, ঠিক তার চলাফেরাও জেন্টলম্যানের মতো। এক কথায় হিরো। এমন সুদর্শন পুরুষকে চোখ দিয়ে গিলে না খেয়ে কি কোনো নারী থাকতে পারে? বৃষ্টির ক্ষেত্রেও ঠিক তাই। শুভর পানি পান করা শেষ হতেই শুভ বৃষ্টির চোখের দিকে দৃষ্টিপাত করলো। বৃষ্টিকে নিজের থেকে এক খেয়ালে তাকিয়ে থাকতে দেখে শুভর গোলাপি রঙের ঠোঁট জোড়া আপনা আপনি খানিক প্রসারিত হয়ে গিয়ে মুচকি হাসির উদয় হলো শুভর ঠোঁটের মাঝে। শুভ বৃষ্টিকে উদ্দেশ্য করে মুচকি হাসি দিয়ে বলল, কি হলো? আমার দিকে এমন করে তাকিয়ে কি দেখছেন মিস বৃষ্টি? তেমন কিছু না, শুধুমাত্র আপনাকেই দেখছি আর ভাবছি। ও মা, আমাকে দেখছেন আর কি ভাবছেন? তাছাড়া আমাকে নিয়ে ভাবার মতো কিছু কি আছে? আছে তো, অনেক কিছু ভাববার আছে। তাছাড়া ভাবতে কি টাকা লাগে নাকি? যে কাউকে নিয়ে ভাবা যাবে না। আপনি না সত্যি প্রচন্ড রকম রসিক। শুভ বৃষ্টির সাথে সম্পূর্ণ কথাটা বলে শেষ করার আগেই শুভর ডেস্কের সামনে পিয়ন চাচা চলে আসলো। এই অফিসের পিয়ন একজন সিনিয়র লোক, তাই শুভ তাকে চাচা বলে ডাকে। চাচা শুভ ডেস্কের সামনে চলে আসতেই শুভ চাচাকে উদ্দেশ্য করে বলল, জি চাচা বলুন। শুভ বাবা, নতুন এমডি ম্যাম আপনাকে ডাকছেন। বলেছে অফিসিয়াল ফাইল নিয়ে এখনই তার চেম্বারে যেতে। ও চাচা, আচ্ছা এই কথাটা উনি কখন বলেছেন? এখনই বলেছে বাবা। ঠিক আছে চাচা, আপনি যান, আমি এক্ষুনি আসছি। শুভ নিজের টেবিলের ওপর থেকে ফাইলগুলো নিজের হাতে নিয়ে ডেস্ক থেকে বেরিয়ে চলে যায় ম্যামের কেবিনে। শুভ এমডির কেবিনে দাঁড়িয়ে অনুমতি চাইতেই এমডির কেবিনের ভেতরে শুভ চোখ পড়ল। শুভ বসের চেয়ারে তাকাতেই পুরো শকড হয়ে গেল। এমন দৃশ্য দেখার জন্য শুভ মোটেও প্রস্তুত ছিল না। শুভ বোকার মতো ঠাই দাঁড়িয়ে থাকতে অফিসার এমডি ফাইলের উপর আটকে থাকা চোখচোরা ফাইলের দিক থেকে সরিয়ে নিয়ে দরজার দিকে শুভর উপর নিয়ে আটকালো। শুভকে নিচের কেবিনের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে নীলার বেশ অদ্ভুত লাগলো। নীলা নিজের চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে শুভকে উদ্দেশ্য করে কৌতূহলী কণ্ঠে বলে উঠল, এই অফিসে আপনি আপনি